লোভী কাকের মৃত্যু। এক বনে একটা বাঘ ছিল, কাকও ছিল। বনটির নাম ছিল সিঞ্জুরি অরণ্য। সেখানে অন্য পাখিরাও ছিল। কাকটি ভীষণ চালাক ছিল। সে নিজের খাবার কখনোই নিজে আনতো না। অন্য পাখিদের সে হুকুম করত, বিশেষ করে যারা ওর থেকে ছোট, যেমন টুনটুনি, বুলবুলি, এই পাখিগুলোকে সবসময় অর্ডার করত। একদিন কাকটি মাঠে একটা সভা ডাকলো। সেই সবাইকে বলল সবাই যেন টাইম মতো চলে আসে। সবাই চলে এলো। চলে এসে তার চেয়ে যারা বড়, তার চেয়ে কেউ বড় নেই ওই বনে, সব ছোট ছোট পাখি। তখন কাক বলল, আমি হলাম যেমন তোমাদের থেকে বড়, তেমনি সম্মানেও অনেক বড়। এই বলে সে নিজেই নিজেকে ওদের দলপতি বানিয়ে নিল। বুলবুলি, টুনটুনি এরা সবাই দেখতে ছোট ছোট, আর ওরা জানতো যে কাকটা ছিল ভীষণ চালাক, আর ওর মাথাতে খুব দুষ্টু বুদ্ধিও ঘোরে। ওর কথা না শুনলে ছলে বলে কৌশলে তাকে ঠোঁট দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে মেরে ফেলে। সিঞ্জুরি বনে অনেক টুনটুনি আবার এই শয়তান কাকের হাতে প্রাণও হারিয়েছে। এত দুষ্টু কাক ছিল যে নিজেই মেরে ফেলতো, মেরে ফেলে পরের দিন সভা ডাকতো, অনুশোচনা করত। কিন্তু সব ছোট ছোট পাখিই জানতো এইসব ওর অভিনয়। তা কাকটি সভায় বলল, আমার এবার বয়স হচ্ছে, তাই আমি নিজেই খাবার সংগ্রহ করতে পারি না। তোমাদের দলে তো অনেকে আছে, প্রতিদিন যদি একজন করে আমাকে খাবার এনে দাও, তাহলে আমি এই বার্ধক্যজনিত জীবনটা একটু আরামে কাটাতে পারি। আমি মারা যাওয়ার আগে তোমাদের মধ্যে কাউকে এই বনের রাজা করে তাকে সব দেখাশোনার দায়িত্ব দিয়ে যাব। শুধু তাই নয়, সে আমার সব থেকে বেশি অনুগত হবে। তাকে আমি মরার আগে হীরের মুকুট পরিয়ে দিয়ে যাব। সবাই সবাইকে উপস্থিত হলো এবং কাকের ভাষণ চুপচাপ শুনল। তারা একে অন্যের মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো। তারা জানতো দুষ্টু কাক এটা আর একটা ফন্দি করছে। তবু সবাই দলপতির কথা মেনে নিল। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। হঠাৎ 1 মাস কেটে যেতেই দলপতি ওদের সভায় আবার ডাকে হুকুম দিল, আমি আর কিছুদিনের মধ্যে মারা যাব। তা আমার মারা যাওয়ার আগে বড় ইচ্ছা হচ্ছে, আমি গড়িয়া গ্রামে একটি খুব সুন্দর রসালো ফলের আম গাছ আছে। আমি ওই আম গাছ থেকে আম এনে খাবো, কিন্তু আমার তো বয়স হয়েছে, আমি তো যেতে পারবো না। তোমরা গিয়ে প্রতিদিন ওই গাছ থেকে একটা করে আম এনে আমায় খাওয়াবে। গড়িয়া গ্রাম ছিল সিমজুরি থেকে অনেক দূরে। অজয় নদী পার করে সেই গ্রামে যেতে হয়। আর সেখানে এক রাক্ষসে পেঁচা থাকে। সে ছোট ছোট পাখিদের খেতে ভীষণই ভালোবাসে। সেই রাক্ষসের পাখিটির অন্য কর্ণ পাখির বুলবুলিরা জানল। কাকটি বুলবুলির কথা শুনতে চাইল না। কাক হুকুম করল, ওসব আমি জানি না, আমাকে রোজ একটা করে আম এনে দিতেই হবে। দলপতির হুকুম শুনতে গিয়ে ওই গ্রামে অনেক বুলবুলি রাক্ষসের পেঁচার হাতে প্রাণ হারালো। একদিন একটা ছোট্ট চড়ুই পাখি, তার মাথায় একটা বুদ্ধি এলো যে দলপতি কাক আতা খেতে খুব ভালোবাসে। অজয় নদীর পশ্চিম প্রান্তে আতার একটা বন আছে। দলপতি কাককে সেই আতার বনের সন্ধান দিলে দলপতি কাক সে নিজেই আতা খাবার লোভে ছুটে যাবে। ব্যাস, যেমনি ভাবা তেমনি কাজ। ছোট্ট চড়ুই পাখিটি মাথায় যেই বুদ্ধিটা এলো, অমনি সে দলপতির পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে কিচির মিচির করে ওদের ভাষায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলল, দলপতি মশাই, আমি একটা খুব সুন্দর আতার বনের সন্ধান পেয়েছি। তখনই তো দলপতি মশাই শুনে বলল, কোথায় কোথায়, শিগগিরই বলো।
দলপতি কাকের তো এই কথা শুনে জিভে জল গড়াতে থাকলো। সে অনেক দিন আতা খায় না। আতার বনের স্বপ্নেই সে ডুবে গেল। গাছ থেকে সে ভাবছে টপ টপ করে পাকা আতা পড়ছে, আর কাক মনের আনন্দে খুশির জোয়ারে ভাসতে ভাসতে সেই আতা খাচ্ছে। আতা খেতে খেতে কাক ভাবছে কাকের গায়ের রঙটা পুরো বদলে গেছে, সে এখন আর কালো মিশমিশে নেই, সে আতার মতো দেখতে সুন্দর হয়ে উঠেছে। আয়নায় তাকিয়ে কাকটি দেখছে সে কাকাতুয়ার চেয়েও সুন্দর দেখতে হয়ে গেছে। তার রূপ দেখে মুগ্ধ হয়েছে বনের সমস্ত পাখি, জীব জন্তু সবাই। শহরে বড় বড় জমিদার এবং বড় লোকেদের কাছে এ খবর পৌঁছে গেল। তারা এই অবিস্মরণীয় কাক পাখিটিকে হীরের খাঁচায় রাখার জন্য ভাবনা চিন্তা করতে লাগলো। কাক তো এটা ভেবেই ভাবে মগ্ন হয়ে গেছে। সেই চড়ুই পাখিটি তখন বলছে, মহারাজ কি ভাবছেন? কাক তো কোনো উত্তর দেয় না, সে তো ভাবেই মগ্ন। আবার চড়ুই পাখিটি বলে, ও মহারাজ কি ভাবছেন? তারপর কাকটির স্বপ্ন ভাঙে। সে চড়ুই পাখিটির কাছে সব খবর নেয়, কোথা দিয়ে যেতে হবে, কোথায় আতার বনটা, সমস্ত কিছু। তারপর একদিন নিজেই আনন্দে সেখানে চলে যায়। কাকটি আতার বনে যেতেই টুপ করে একটি টসটসে পাকা আতা তার সামনে পড়ে। কাকটি তো মনের আনন্দে সেটা খেতে থাকছে, কারণ আতা যে তার ভীষণ প্রিয়। বনে সেই আতা গাছের পাশে ছিল একটা বেল গাছ, আর সেই বেল গাছে থাকতো একটা বিষধর সাপ। সেই সাপ যেমন বিষধর তেমনি দুষ্টু বুদ্ধিতে সেরা। কাকটির মনের কথা সে সবই জানতো, যে কাকটা ভয়ঙ্কর বদমাশ, সবাইকে ঠকিয়ে সে রাজা হতে চায়, সে ভীষণ লোভী, সে সবাই ছোট ছোট পাখিগুলোকে মেরে ফেলে। তাই একদিন কাকটা আসতেই সাপটা আতার গাছে একটা মস্ত বেল নিয়ে চুপ করে বসছিল। সেই লোভী দুষ্টু কাকটি যেই এলো আতা খেতে, সাপটি প্রথমে একটা টপ করে আতা গাছ থেকে ফেলে দিল। কাকটা সেই আতাটা যেই খেতে গেল, সাপটি তখন বড় একটা বেল নিয়ে কাকের মাথায় টপাস করে ফেলে দিল। আর কাকটা তো মাথায় যেই বেল পড়লো, অমনি তো বাবা গো, মা গো, গেলাম গো বলে খুব লাফাতে থাকলো, আর কষ্ট পেতে পেতে মরে গেল। লোভী কাকের মাথায় সাপটা সেই বেলটা ফেলে কাকটাকে শাস্তি দিল আর মেরে ফেললো। চড়ুই পাখি তো তখন খুব আনন্দ, তখন সে আনন্দে উঠতে উঠতে নাচতে নাচতে বনে এসে সেই সুখবরটা দিল। আর সবাই তখন আনন্দে বলতে থাকলো, লোভী কাকের মৃত্যু এইভাবেই হওয়া উচিত।